আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আজকের ভিডিওটি তাদের জন্য যারা ডিপার্টমেন্ট অফ ইংলিশ অনার্স ফার্স্ট ইয়ারে পড়ো। তো তাদের আর কিছুদিন পরেই পরীক্ষা, যারা 2024 সালে যারা পরীক্ষা দেবে, যারা হচ্ছে 22 এবং 23 সেশনের শিক্ষার্থী, যাদের 24 সালে আর কিছুদিন পরেই পরীক্ষা, তো তাদের জন্য ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এই সাবজেক্টে আজকে সাজেশন দিব। আর অবশ্যই তোমরা পুরো ভিডিওটি দেখবে। এই সাজেশন থেকে তোমাদের অবশ্যই 100% কমন পড়বে এখান থেকে। তো চলো আমরা সাজেশনটা দেখে নেই। আমরা ল্যাপটপের স্ক্রিনে চলে যাই। আমরা চলে আসলাম ল্যাপটপের স্ক্রিনে। তো আমরা দেখব হচ্ছে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির শর্ট এক্সক্লুসিভ সাজেশন। আর প্রথমে আমরা দেখব হচ্ছে পার্ট এ, ব্রিফ কোশ্চেন উইথ অ্যান্সার। তো এখানে প্রথমে দেখব আমরা পার্ট এ এর যে সাজেশন। আর এটা হচ্ছে যারা সেশন 2022 এবং 23 অনার্স ফার্স্ট ইয়ার, যারা সেশন হচ্ছে 22 এবং 23 অনার্স ফার্স্ট ইয়ার, যাদের পরীক্ষা হচ্ছে 2024 সালে। তো চলো আমরা প্রথমে দেখে নিই পার্ট এ, ব্রিফ কোশ্চেন উইথ অ্যান্সার। তো প্রথমে হচ্ছে এখানে কিন্তু দেওয়া আছে হচ্ছে কবির নাম, যেমন শেক্সপিয়ার লিখেছেন শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। তো প্রতিটা কবিতার কবির নাম দেওয়া আছে, তোমরা অবশ্যই এটা বুঝে নেবে। তো আমরা শুরু করছি পার্ট এ, ব্রিফ কোশ্চেন উইথ অ্যান্সার। আর এটা অবশ্যই পুরো ভিডিওটি দেখবে। আর এখানে আমি বিভিন্ন সমস্যা রয়েছে যেগুলো আমি তোমাদেরকে মানে সবকিছু বলে দিচ্ছি। আর প্রথমে আমরা দেখবো পার্ট এ, তারপরে হচ্ছে পার্ট বি আর পার্ট সি। তো শেক্সপিয়ার শ্যাল আই কম্পেয়ার দি টু সামার্স ডে এই কবিতা থেকে যেটি গুরুত্বপূর্ণ আর আমি একটু দ্রুত দেখাবো। নাম্বার 1 হচ্ছে হাউ ইজ দ্য বিউটি অফ দ্য লাভলি বার্ডস অফ মে ড্যামেজড। আর তোমরা অবশ্যই এখান থেকে উত্তরটা দেখে নেবে। শুধুমাত্র পার্ট এরই অ্যান্সার দেওয়া হচ্ছে, আর পার্ট বি এবং পার্ট সি অ্যান্সারগুলো তোমরা অবশ্যই তোমাদের বই থেকে অথবা স্টাডি গাইড থেকে দেখে নেবে। নাম্বার 2, হোয়াট ডু ইউ মিন বাই দ্য সামার স্লিস। আর এখানে অ্যান্সার দেওয়া আছে। নাম্বার 3, হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ এ সনেট। নাম্বার 4, why does not Shakespeare compare his friend to a summer's day? Number 5, what is the subtitle of Shakespeare's Sonnet 18? Number 6, what is meant by the eternal lines in the poem Shall I compare thee to a summer's day? Number 7, what is the rhyme scheme of a Shakespearean sonnet? Number 8, what does Shakespeare mean by Eye of Heaven? আর এবার আমরা যাচ্ছি জন মিল্টনের অন হিজ ব্লাইন্ডনেস কবিতায়। আর এখানে যেটি গুরুত্বপূর্ণ পার্ট এতে সেটা হচ্ছে হোয়েন ডিড মিল্টন লস হিজ আইসাইট। নাম্বার 2, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই লাইট। নাম্বার 3, হোয়াট ইজ মিল্টনস কোশ্চেন অফ গড। নাম্বার 4, হাউ ক্যান ওয়ান সার্ভ গড বেস্ট। আর অবশ্যই তোমরা সবগুলো অ্যান্সারই সবগুলো প্রশ্নই ভালোভাবে পড়ার চেষ্টা করবে। নাম্বার 5, হোয়াট ইজ দ্য রাইম স্কিম অফ দ্য সনেট অন হিজ ব্লাইন্ডনেস। নাম্বার 6, হু সার্ভস গড বেস্ট অ্যাকর্ডিং টু মিল্টন। আর যেগুলো গত পরীক্ষায় এসেছিল সেগুলো কিন্তু পাশে সালটা উল্লেখ করে দেওয়া আছে। নাম্বার 7, হোয়াট টাইপ অফ সনেট ইজ অন হিজ ব্লাইন্ডনেস। জন ডান। Number 1, who is the leader and founder of metaphysical poetry? Number 2, what is metaphysical poetry? Number 3, what is a hemisphere? Number 4, what is conceit? Number 5, what is platonic love? Number 6, what does the phrase good morrow mean? Number 7, what is seven sleepers den? এবার হচ্ছে রবার্ট হেরিকের টু ড্যাফোডিলস কবিতার। Number 1, what is daffodil? Number 2, what do daffodils symbolize? Number 3, how does the poet personify daffodils? Number 4, what does the word haste away suggest? Number 5, what does the image of the fields of morning dew suggest? Number 6, what is the message of the poem to daffodils? Number 7, what is the tone of the poem to daffodils? Number 8 হচ্ছে how do human beings disappear from the earth as stated in the poem to daffodils. Number 9 হচ্ছে what makes Robert Herrick weep. এবার আমরা দেখব হচ্ছে টমাস গ্রের। Number 1, what does parting day refer to? Number 2, what does the phrase the boast of heraldry refer to? Number 3 হচ্ছে what is
cry, নাম্বার 4 হচ্ছে what is spelling and theme, নাম্বার 5 হচ্ছে who was Hampden, নাম্বার 6 what is an epitaph, নাম্বার 7 whom does Gray compare the dead villagers with, number 8 the pots of glory lead but to the grave, what figure of speech is used here, number 9 the pots of glory lead but to the grave, what is meant here, number 10 হচ্ছে what does Gray mean by the inevitable hour, number 11 হচ্ছে who was Cromwell, নাম্বার 12 হচ্ছে what does the word curfew mean, নাম্বার 13 হচ্ছে some mute in George Milton here may rest, identify the figure of speech। এবার দেখবো আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। নাম্বার 1 who are the lake poets, নাম্বার 2 how many daffodils did the poet see, নাম্বার 3 হচ্ছে what is personification, নাম্বার 4 why is Wordsworth famous for, নাম্বার 5 what does Wordsworth compare the daffodils to, নাম্বার 6 William Wordsworth saw the daffodils beside a lake, what is the name of that lake, নাম্বার 7 হচ্ছে I wandered lonely as a cloud, what kind of figure of speech do you find here, নাম্বার 8 হচ্ছে what is hyperbole, নাম্বার 9 হচ্ছে name the figure of speech used in the line to 10,000 saw I at a glance, number 10 how do the daffodils look like, number 11 হচ্ছে which is the bliss of solitude to Wordsworth, number 12 where did Wordsworth find the daffodils। এবার দেখবো আমরা পার্সি বিশি শেলি এই কবিতা থেকে। নাম্বার 1 what did Shelley teach in his poetry, নাম্বার 2 what is the west wind, নাম্বার 3 হচ্ছে why does Shelley regard the west wind a destroyer, নাম্বার 4 হচ্ছে who is Maynard, নাম্বার 5 what does Shelley can the west wind a preserver, number 6 what does Shelley mean by the line if winter comes can spring be far behind, number 7 what does the expression the breath of autumn's being mean, number 8 what is the rhetoric question, number 9 হচ্ছে what are the twofold function of the west wind, number 10 what is an oat, number 11 how does the west wind destroy and preserver। এবার আমরা দেখব হচ্ছে জন কিটসের নাম্বার 1 what are the musics of autumn, নাম্বার 2 what is sensoriness, নাম্বার 3 হচ্ছে what is negative capability, নাম্বার 4 হচ্ছে what is onomatopoeia, number 5 why are the autumn and the sun called close bosom friends, number 6 how is autumn personified in the poem to autumn, number 7 what is personification, number 8 হচ্ছে name the insects mentioned in ode to autumn। এবার এবার আমরা দেখব হচ্ছে আলফ্রেড টেনিসনের কবিতা থেকে, যেমন নাম্বার 1 what Victorian spirit do you find in Ulysses, number 2 what does Ulysses symbolize, number 3 what does Ithaca symbolize, number 4 হচ্ছে I am becoming name, what does the line mean, number 5 who was Achilles, number 6 I will drink life to the least, what figure of speech is used here, number 7 what is the Greek name of Ulysses, number 8 হচ্ছে how does the poem Ulysses end, নাম্বার 9 হু ইজ টেলিমেকাস, নাম্বার 10 হচ্ছে হু ইজ পেনেলোপি। এবার দেখবো হচ্ছে রবার্ট ব্রাউনিং এর কবিতা থেকে। আর তোমরা অবশ্যই কবিতা লেখক অনুযায়ী কবিতাগুলো থেকে প্রশ্নগুলো পড়ে নেবে, আর এগুলো অবশ্যই 100% কমন আসবে তোমাদের 100%। নাম্বার 1 হোয়াট ইজ মার্টল, নাম্বার 2 হোয়াট ইজ স্ক্যাফোল্ড, নাম্বার 3 হোয়াই উড গড অন টু রিওয়ার্ড দ্য প্যাট্রিয়ট, নাম্বার 4 হোয়াট ইজ শ্যাম্বুলস গেট, number 5 monologue, number 6 why shall God repay the patriot, number 7 how was the patriot received by his countrymen, number 8 হচ্ছে what is irony, number 9 thus I entered and thus I go, who is the speaker। এবারে দেখবো হচ্ছে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এর থেকে কবিতা থেকে, নাম্বার 1 what type of a poem is How Do I Love Thee by Elizabeth Barrett Browning, number 2 how does Elizabeth Barrett Browning convey the idea of the immortality of her love, number 3 who is Portuguese for Robert Browning, number 4 to which literary age does Elizabeth Barrett Browning
belong. Number 5. How many times does Elizabeth Barrett Browning use the phrase I love thee? এবার দেখবো হচ্ছে অল্ট হোয়াইটম্যানের কবিতা থেকে নাম্বার 1 হোয়াট ইজ এ স্ক্যালোপ, নাম্বার 2 হুইচ রিভার ওয়াজ দ্য পোয়েট ক্রসিং, নাম্বার 3 হোয়াট ওয়াজ দ্য প্রিভিয়াস টাইটেল অফ দ্য পোয়েম ক্রসিং ব্রুকলিন ফেরি। Number 4. Where was Alt Whiteman born? What did Whiteman do when he lived in Brooklyn? Number 6. How were the waves in Brooklyn River? Number 7. Name the places connected by the river in crossing Brooklyn Ferry. এবার দেখব হচ্ছে ইমিলি ডিকিনসনের কবিতা থেকে নাম্বার 1 বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ। ইমিলি ডিকিনসনের কবিতা নাম হচ্ছে বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ। কোশ্চেন নাম্বার 1 হচ্ছে বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ স্পিকার স্টপ ফর ডেথ হোয়াই কুড নট দ্য। নাম্বার 2 হোয়াট টাইপ অফ পোয়েম ইজ বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ। নাম্বার 3 হচ্ছে হোম ডিড ক্যারেজ অফ ডেথ ওল্ড। নাম্বার 4 হচ্ছে হাউ মেনি ক্যারেক্টার্স আর দেয়ার ইন দ্য লিরিক বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ। এবার দেখবো হচ্ছে ডাব্লিউ.বি. ইয়েটস এর কবিতা থেকে নাম্বার 1 হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ প্রেয়ার ফর মাই ডটার। ডাব্লিউ.বি. ইয়েটস এর কবিতা নাম হচ্ছে এ প্রেয়ার ফর মাই ডটার। এখানে ডাব্লিউ.বি. ইয়েটস তার মেয়ে সম্পর্কে বিভিন্ন কিছু বর্ণনা করেন। নাম্বার 2 হোয়াট কোয়ালিটিস ডাজ দ্য পোয়েট ওয়ান্ট ফর হিজ ডটার। নাম্বার 3 হোয়াই ডাজ দ্য পোয়েট ওয়ান্ট হার ডটার্স নট টু পজেস ইন্টেলেকচুয়াল হেট্রেড। নাম্বার 4 হু ইজ মাউথগুনি। নাম্বার 5 হু ইজ লেডি গ্রেগরি। নাম্বার 6 হচ্ছে হু ইজ হেলেন। নাম্বার 7 হচ্ছে হোয়াট ডাজ ডাব্লিউ.বি. ইয়েটস প্রে ফর হিজ ডটার। তো এটাতে আরেকটি কোশ্চেন হচ্ছে হোয়াট টাইপ অফ বিউটি ডাজ ইয়েটস প্রে ফর হিজ ডটার। ওয়ার মানে হচ্ছে দুটি আসলে একই রকম উত্তর হবে কিন্তু আসলে প্রশ্নটা ভিন্ন রকম হতে পারে। নাম্বার 8 হোয়াট ডাজ ইয়েটস মিন বাই ইন্টেলেকচুয়াল হেট্রেড। নাম্বার 9 হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইয়েটস ডটার। হোয়াট ডাজ ডাব্লিউ.বি. ইয়েটস প্রে ফর হিজ ডটার। এবার আমরা দেখব রবার্ট ফ্রস্টের কবিতা থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। নাম্বার 1 হোয়াট ইজ নিউ ইংল্যান্ড। নাম্বার 2 হচ্ছে হোয়াই ইজ রবার্ট ফ্রস্ট কল্ড এ রিজিওনাল পোয়েট। নাম্বার 3 হচ্ছে হোয়াট আর দিস টু ট্র্যাজেডিস ইন দ্য পোয়েম। নাম্বার 4 হচ্ছে হোয়াট টাইপ অফ পোয়েম ইজ হোম ব্যারিয়াল। নাম্বার 5 হচ্ছে হু ইজ অ্যামি। নাম্বার 6 হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম হোম ব্যারিয়াল। নাম্বার 7 হচ্ছে হোয়াট ইজ দ্য কজ অফ কনফ্লিক্ট বিটুইন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ইন দ্য পোয়েম হোম ব্যারিয়াল। নাম্বার 8 হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ওয়াইফ ইন দ্য পোয়েম হোম ব্যারিয়াল। এবার দেখবো হচ্ছে ডি.এইচ. লরেন্সের কবিতা থেকে নাম্বার 1 হোয়াট ইজ দ্য ফুল নেম অফ ডি.এইচ. লরেন্স। নাম্বার 2 হোয়াই ডাজ ডি.এইচ. লরেন্স হার্ট উইপ টু রিমেম্বার দ্য ওল্ড সানডে ইভিনিংস এট হোম। নাম্বার 3 এটা আবার হচ্ছে আমরা দেখবো। এবার দেখবো হচ্ছে ডিলান টমাসের কবিতা থেকে নাম্বার 1 হোয়াই ইজ ডিলান টমাস কল্ড এ ওম টম পোয়েট। নাম্বার 2 হচ্ছে হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ ফার্নহিল। নাম্বার 3 হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ওয়াইন্ড ফল। নাম্বার 4 হচ্ছে হোয়াট ইজ দ্য ফার্নহিল। নাম্বার 5 হচ্ছে হোয়াট ডাজ ডিলান টমাস গ্লোরিফাই ইন দ্য ফার্নহিল। নাম্বার 6 হচ্ছে হোয়াট ইজ সাবাথ। নাম্বার 7 হচ্ছে ডাউন দ্য রিভার্স অফ দ্য ওয়াইন্ড ফল লাইট আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ। এবার দেখবো হচ্ছে টেড হিউজের কবিতা থেকে নাম্বার 1 হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ পাইক। নাম্বার 2 হচ্ছে হোয়ার ডু ইউ পাইক স্লিপ। নাম্বার 3 হাউ লং ওয়ার দ্য 3 পাইক কিপড ইন দ্য গ্লাস জার। নাম্বার 4 why did not the speaker have courage to fish in the pond. নাম্বার 5 হচ্ছে হোয়াট ইজ অ্যান anecdote. Number 6 is what kind of fish is pike. Number 7 which literary age does Ted Hughes belong to. Number 8 হচ্ছে how is a pike. Number 9 হচ্ছে what is the color of the pike. Number 10 হচ্ছে what does Ted Hughes mean by the face killer from the X. Number 11 হচ্ছে what is pike. এবার আমরা দেখব রবীন্দ্রনাথ ট্যাগরের কবিতা থেকে। আর রবীন্দ্রনাথ ট্যাগরের এই কবিতার নাম হচ্ছে, এটা আসলে বাংলা কবিতা ছিল যাকে ইংরেজিতে আবার ট্রান্সফার করা হয়, যেটির জন্য রবীন্দ্রনাথ ঠাকুর মানে নোবেল পুরস্কার পান। তাকে বাংলায় বলা হয় গীতাঞ্জলি। নাম্বার 1 হোয়াট ইজ এ হাইম। নাম্বার 2 হোয়াট ইজ ডিপ্থ অফ ট্রুথ। নাম্বার 3 হোয়াট ফিগার অফ স্পিচ হ্যাজ বিন ইউজড ইন দ্য ফেস ক্লিয়ার স্ট্রিম অফ রিজন।
Number 4, what is meant by clear stream of reason? Number 5, what is the name of the original Bengali poem of What the Mind is Without Fear by Tagore? Number 6 হচ্ছে whom does Tagore address as my father? Number 7, what kind of freedom does Tagore want for his countrymen? Number 8 হচ্ছে which book of Tagore is the poem What the Mind is Without Fear taken from? তো এই গেল হচ্ছে পার্ট এ। এবার আমরা দেখবো হচ্ছে কায়সার হকের পার্ট এ তে যেগুলো ইম্পর্টেন্ট। নাম্বার 1, হোয়াট ডাজ দ্য ওয়ার্ল্ড ড্রয়িং সাজেস্ট? তো একটি কথা বলে নেই, বাংলাদেশের একমাত্র কবি হচ্ছে কায়সার হক, যিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা মানে শিক্ষকতা করছেন। তো কায়সার হকই হচ্ছে একমাত্র বাংলাদেশি কবি যাকে মানে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে তার কবিতা ইনক্লুড করা হয়েছে। নাম্বার 1, what does the word drawing suggest? Number 2, what figure of speech has been used in the phrase cloak my life? Number 3 হচ্ছে what did the speaker compare his sister? Number 4 হচ্ছে how did the poet Kaisar Haq pass his days after his sister dead? Number 5 হচ্ছে how did the speaker sister of the poem learning grief die? তো এই গেল হচ্ছে পার্ট এ। আর এই সাজেশনটি অবশ্যই তোমরা, আর তোমাদের বেশ কিছুদিন সময় রয়েছে, এই সময়ের ভিতরে তোমরা এই সাজেশনটি একদম ফুলফিল কমপ্লিট করে পড়বে। আর এখান থেকে ইনশাল্লাহ কমন পড়ার সম্ভাবনা 100% পড়বেই কমন এখান থেকে। তো এবার আমরা দেখবো হচ্ছে পার্ট বি। আর পার্ট বি তে সবচেয়ে যেগুলা গুরুত্বপূর্ণ সেখানে কিন্তু অবশ্যই যেরকম 7 স্টার দেওয়া রয়েছে, আর 7 স্টার গুলো অবশ্যই ভালোভাবে পড়বে, আর এগুলো হচ্ছে 100% আসার সম্ভাবনা রয়েছে। তো তোমাদের সুবিধার জন্য এই মানে অনেক কিছুকে অল্প সাজেশনের ভিতর নেওয়া হয়েছে, যাতে তোমাদের অল্পর ভিতরে 100% কমন পড়ে যাতে পড়ে। তো সেদিক থেকে তো পার্ট বি দেখবো শর্ট কোশ্চেন। তো এখানেও সেভাবে দেওয়া আছে, শুধুমাত্র কবির নাম দেওয়া আছে, আর তোমরা কবির নাম অনুসারে কবিতাগুলো তো যে তোমাদের স্টাডি গাইড অথবা বই থেকে এই প্রশ্নগুলো দাগিয়ে পড়ে নেবে। তো যেমন পার্ট বিতে প্রথমে আমরা দেখবো শেক্সপিয়ার, যিনি লিখেছেন হচ্ছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার স্টার। এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটি, হাউ ডাজ শেক্সপিয়ার ইমর্টালাইজ দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড ইন সনেট 18। আর যেগুলো অর্ড দেওয়া আছে, মানে এই একটি প্রশ্নেরই উত্তর হবে একই, কিন্তু প্রশ্নটা এরকম ভিন্ন ভিন্ন হতে পারে। তো তোমরা যেগুলো অর্ড দেওয়া আছে শুধুমাত্র একটি পড়বে, যেগুলো অর দেওয়া আছে শুধুমাত্র একটি পড়বে, আর এই একটা বলে তোমরা এই সবগুলো মানে একটু ঘুরে ফিরে আসলেও সেটির অ্যান্সার তোমরা করতে পারবে। তো এই একটা প্রশ্ন আসলে বিভিন্নভাবে স্যাররা বিভিন্ন ঘুরে ফিরে দিতে পারে, এই কারণে অর করে আমরা মানে এই অনুযায়ী দেওয়া হয়েছে। তোমরা অবশ্যই একটি পড়বে, আর একটি পড়লেই 5টা প্রশ্ন উত্তর ইজি ভাবে দিতে পারবে। আর এই কবিতা থেকে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। নাম্বার 2 হচ্ছে জন মিল্টনের অন হিজ ব্লাইন্ডনেস কবিতা থেকে, যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে হু অ্যাকর্ডিং টু মিল্টন সার্ভ গড বেস্ট। আর জন ডানের কবিতা থেকে যেটি গুরুত্বপূর্ণ, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি। এবং রবার্ট হেরিকের কবিতা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট বিতে হচ্ছে হাউ হ্যাজ দ্য পোয়েট এক্সপ্রেসড মিলানকোলি অ্যান্ড স্যাডনেস ইন টু ড্যাফোডিলস। আমরা কিন্তু দেখছি হচ্ছে পার্ট বিতে, এবং এটি কিন্তু যে আরেকটি প্রশ্ন এভাবে দিতে পারে, এই প্রশ্নটি এভাবে দিতে পারে, হোয়াই ডাজ হেরিক উইপ টু সি দ্য বিউটিফুল ড্যাফোডিলস। আর এটাও কিন্তু 7 স্টার মার্ক, মানে এটি সর্বোচ্চ আসতে পারে। এবার আমরা দেখবো হচ্ছে গ্রে এর কবিতা থেকে, মানে টমাস গ্রে টমাস গ্রে কবিতা থেকে যেটি গুরুত্বপূর্ণ, হোয়াট কাইন্ড অফ লাইফ ডিড দ্য ডেড ভিলেজার্স লিড। আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতা থেকে যেটি গুরুত্বপূর্ণ, মেনশন সাম সাইলেন্ট ফিচার্স অফ ওয়ার্ডসওয়ার্থ অ্যাটিটিউড টুয়ার্ডস নেচার। এবং আরেকটা হচ্ছে হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্রেস হিজ জয়াস মুড অ্যাট দ্য সাইট অফ দ্য ড্যাফোডিলস ইন আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড। আর জন কিটসের কবিতা থেকে যেটি গুরুত্বপূর্ণ, ডিসক্রাইব দ্য সংস মিউজিক অফ অটাম, হোয়াট আর দ্য সেন্সাস এলিমেন্টস ফাউন্ড ইন দ্য পোয়েম টু অটাম। এবার হচ্ছে টেনিসনের কবিতা থেকে, হোয়াই ডাজ ইউলিসিস প্রিফার এ লাইফ অ্যাকশন অ্যান্ড অ্যাডভেঞ্চার। রবার্ট ব্রাউনিং এর কবিতা থেকে, ডিসকাস ব্রিফলি রবার্ট ব্রাউনিং ফিলোসফি অফ লাইফ এক্সপ্রেস ইন দ্য পোয়েম দ্য প্যাট্রিয়ট। এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং
তো এই ব্রাউনিং এবং এলিজাবেথ ব্র্যাডেট ব্রাউনিং হচ্ছে দুজন স্বামী স্ত্রী। তো এটা তো তোমরা মনে হয় সবাই জানো। আর এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং কবিতা থেকে যেটি গুরুত্বপূর্ণ, হাউ ডাজ এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এক্সপ্রেস হার লাভ ইন হাউ ডু আই লাভ দি, এই কবিতাতে। আর এটি হচ্ছে আরেকটি ভাবে আসতে পারে, যেমন গিভ অ্যান অ্যাকাউন্ট অফ এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং ইন্টেন্স লাভ। আর হোয়াইট ম্যানের কবিতা থেকে গুরুত্বপূর্ণ, কমেন্ট অন হোয়াইট ম্যান অ্যাজ এ মিস্টিক পোয়েট। আর ইমিলি ডিকিনসনের কবিতা থেকে হোয়াট মিস্টিক এলিমেন্টস ডু ইউ ফাইন্ড ইন বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ। এবং আরেকটা হচ্ছে হাউ ইজ ডেথ ডিপিক্টেড ইন দ্য পোয়েম বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ। ইয়েটসের কবিতা থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নাম্বার 1, হোয়াট ডাজ দ্য পোয়েট ভ্যালু মোস্ট ফর হিজ ডটার ইন প্রেয়ার ফর মাই ডটার। রবার্ট ফ্রস্টের কবিতা থেকে হাউ ইজ দ্য থিম অফ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল অ্যালিনেশন হ্যান্ডলড ইন হোম ব্যারিয়াল। ডি.এইচ. লরেন্সের কবিতা থেকে হাউ ডাজ ডি.এইচ. লরেন্স ডিপিক্ট দ্য পাওয়ার অফ মেমোরি ইন দ্য পিয়ানো। ডিলান টমাসের কবিতা থেকে গুরুত্বপূর্ণ পার্ট বিতে কমেন্ট অন দ্য সিম্বলস ইউজড ইন ফার্ন হিল। আর টেড হিউজের কবিতা থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ডেসক্রাইব পাইক অ্যাজ অ্যান অ্যানিমাল পোয়েম। আর রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা থেকে গুরুত্বপূর্ণগুলো হচ্ছে হোয়াট স্পিরিচুয়াল রিলিজিয়াস এলিমেন্টস ডু ইউ ফাইন্ড ইন দ্য পোয়েম। আর কায়সার হকের কবিতা থেকে রাইট এ ব্রিফ নোট অন লার্নিং গ্রিফ। আর এগুলো হচ্ছে এক্সপ্লানেশন। তো তোমাদের অনেক কবিতা থেকে 2 থেকে 3 লাইন তুলে দিয়ে বলে যে এই 2টি লাইনের বা 3টি লাইনের তোমরা এক্সপ্লানেশন করো, মানে এই 2 থেকে 3 লাইন তুমি ব্যাখ্যা করো। এটা পার্ট দিতে আসতে পারে, কিন্তু তোমাদের জন্য মানে সব এক্সপ্লানেশন থেকে খুবই কম সম্ভাবনা রয়েছে পার্ট বিতে আসার। তাই তোমরা এক্সপ্লানেশনগুলো আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা মানে অত ফোকাস করবে না, খুবই অল্প পড়বে এটা। আর সবচেয়ে ফোকাস করবে যে এইগুলো থেকে যে দিলাম, এইগুলো থেকে যেগুলো হচ্ছে 7 স্টার মার্ক করা, সেগুলো থেকে। তো আমরা শুধুমাত্র এক্সপ্লানেশন গুলো দেখে নিই যে কোন টাইপের আসতে পারে। সো লং অ্যাজ পেন ক্যান ব্রেথ অর আই ক্যান সি, সো লং লিভস দিস অ্যান্ড গিভস লাইফ টু, এটা হচ্ছে শ্যাল আই কম্পেয়ার দি টু সামার স্টে কবিতা থেকে উইলিয়াম শেক্সপিয়ারের। আর নাম্বার 2 হচ্ছে দ্য বোস্ট অফ হার্ডলি, দ্য পোম্প অফ পাওয়ার অ্যান্ড all that beauty, all that wells are grave. Number 3 হচ্ছে wild spirit which art moving everywhere, destroyer and preserver, here or oh here. Number 4, oh lift me as a wave, a leaf cloud. Number 5 হচ্ছে be through my lips to an awakened earth. Number 6 হচ্ছে where are the songs of spring, anywhere are they. Number 7 হচ্ছে time held me green and die. Number 8 হচ্ছে if are two loves beyond or thou and I. Number 9 হচ্ছে I gadget and gadget but title thought. Number 10 হচ্ছে dead closes all but something eerie the end. Number 11 হচ্ছে where can we find to better hemisphere. এবার আমরা দেখবো পার্ট সি তে যেটি গুরুত্বপূর্ণ সেইগুলো। আর তোমরা যারা পার্ট বি এবং পার্ট সি তে এরকম প্রতিটা প্রশ্নের অ্যান্সার সহ ভিডিও চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমি তোমাদের এরকম প্রতিটা পার্ট সি এবং পার্ট বি এর প্রশ্নগুলোর বাংলা অনুবাদ সহকারে আমি প্রতিটা আলাদা আলাদা ভিডিও দেবো, আর তোমরা যদি কমেন্টে জানাও তাহলে। তো আমরা পার্ট সি তে এবার দেখবো। পার্ট সি তে থাকবে হচ্ছে ব্রড কোশ্চেন, আর এটি হচ্ছে তোমাদের 10 মার্কের, মানে প্রতিটা অ্যান্সারের জন্য প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 10 মার্ক। তো আমরা প্রথমে দেখবো হচ্ছে শেক্সপিয়ারের। তো এখানেও সেই একই রকম, যে প্রথমে কবির নাম দেওয়া আছে, যে শেক্সপিয়ার লিখেছেন শ্যাল আই কম্পেয়ার দি টু সামার স্টে। তোমরা যে কোনো এই প্রশ্নগুলি স্টাডি গাইড বা তোমাদের বই থেকে পড়ে নেবে। তো শেক্সপিয়ার এই কবিতা থেকে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে নাম্বার 1, illustrate the images that Shakespeare used to immortalize his friendship in the sonnet 18, shall I compare thee to a summer's day. আর মিল্টনের অন হিজ ব্লাইন্ডনেস কবিতা থেকে যেটি গুরুত্বপূর্ণ পার্ট সিতে, এক্সপ্লেইন দ্য সেন্ট্রাল আইডিয়া অর থিম অফ মিল্টন সনেট অন হিজ ব্লাইন্ডনেস। নাম্বার জন ডানের কবিতা থেকে যেটি গুরুত্বপূর্ণ, আর জন ডান লিখেছেন দ্য গুড মরো, যেমন ডিসকাস দ্য ডিফারেন্ট স্টেজেস অফ লাভ ইন ডান্স দ্য গুড মরো। তো এই প্রশ্নটাই হচ্ছে আরেক ভাবে, মানে এই একটা প্রশ্নই এভাবে দিতে পারে, জাস্ট তোমরা এখান থেকে যে কোনো একটি পড়বে, তাই যে কোনোটা মানে পরীক্ষা আসলে যে কোনোটি অ্যান্সার করতে পারবে, যে কোনো একটা পড়বে এখান থেকে।
আর 2 নাম্বার হচ্ছে হোয়াট মেটাফিজিক্যাল কোয়ালিটিস ডু ইউ ফাইন্ড ইন দ্য পোয়েম দ্য গুড মররো। রবার্ট হিরিকের কবিতা থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে হাউ ডাজ রবার্ট হিরিক কম্পেয়ার হিউম্যান লাইফ উইথ দ্যাট অফ ড্যাফোডিলস। তো এটা অন্যভাবে আসতে পারে, যেমন হাউ ডাজ রবার্ট হিরিক ডেভেলপ দ্য থিম অফ ট্রানজিটরিনেস ইন দ্য পোয়েম টু ড্যাফোডিলস। টমাস গ্রে, হাউ ডাজ গ্রে গ্লোরিফাই দ্য কমন মেন ইন ইলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়ার্ড। আর তোমরা অবশ্যই প্রশ্নগুলো 100% ভালোভাবে পড়বে, এগুলোর ভিতর থেকেই মানে 100% থেকে 100% তোমাদের পরীক্ষায় আসবে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতা থেকে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে কমেন্ট অন ওয়ার্ডসওয়ার্থ ট্রিটমেন্ট অফ নেচার উইথ রেফারেন্স টু আই অন দ্য লোনলি অ্যাজ এ ক্লাউড। পার্সি বেশি শেলি থেকে এই কবিতা থেকে অট টু দ্য ওয়েস্ট ওয়েন্ড এই কবিতা থেকে যেটি গুরুত্বপূর্ণ এখান থেকে হচ্ছে দুটি। একটা হচ্ছে নাম্বার 1 রাইট এ শর্ট নোট অন শেলিস ইউজ অফ ইমেজারি উইথ রেফারেন্স টু অট টু ওয়েস্ট ওয়েন্ড। আর নাম্বার 2 হচ্ছে ডিসকাস শেলিস হোপ অপটিমিজম উইথ রেফারেন্স টু অট টু দ্য ওয়েস্ট ওয়েন্ড। আর জন কিটসের কবিতা থেকে টু অটাম থেকে যেটি গুরুত্বপূর্ণ কমেন্ট অন কিটস ট্রিটমেন্ট অফ নেচার ইন টু অটাম। আর টেনিসনের কবিতা থেকে হচ্ছে গুরুত্বপূর্ণ হোয়াট ইজ এ ড্রামাটিক মনোলগ ইভালুয়েট ইউলিসিস অ্যাজ এ ড্রামাটিক মনোলগ। আর টেনিসন লিখেছেন ইউলিসিস কবিতা। রবার্ট ব্রাউনিং এর দ্য প্যাট্রিয়ট কবিতা থেকে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ইজ রবার্ট ব্রাউনিং অপটিমিস্টিক জাস্টিফাই ইউর অ্যান্সার উইথ রেফারেন্স টু দ্য প্যাট্রিয়ট। এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এর কবিতা থেকে হাউ ডু আই লাভ দি থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ইভালুয়েট হাউ ডু আই লাভ দি অ্যাজ এ লাভ পোয়েম। ইমিলি ডিকিনসনের কবিতা থেকে যেটি গুরুত্বপূর্ণ কমেন্ট অন ইমিলি ডিকিনসন ট্রিটমেন্ট অফ ডেথ ইজ বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ। হোয়াইট ম্যান এই কবিতা থেকে যেটি গুরুত্বপূর্ণ ডিসকাস দ্য থিম অফ হিউম্যান এক্সপিরিয়েন্স ইন হোয়াইটসম্যান ক্রসিং ব্রুকলিন ফেরি। আর হোয়াইট ম্যান লিখেছেন হচ্ছে ক্রসিং ব্রুকলিন ফেরি এই কবিতাটি। ডাব্লিউ বি ইয়েটস এই কবিতা থেকে যেটি গুরুত্বপূর্ণ হোয়াট টাইপ অফ ভার্সুস ডাজ ইয়েটস রিজার্ভ ফর হিজ ডটার ইন দ্য পোয়েম। আর এইটাই অন্যভাবে আসতে পারে হচ্ছে হোয়াট আর দ্য এলিমেন্টারি অ্যাট্রিবিউটস দ্যাট ইয়েটস রিজার্ভ ফ্রম হিজ ডটার। রবার্ট ফ্রস্টের কবিতা থেকে যেটি গুরুত্বপূর্ণ হোম ব্যারিয়াল হাউ হ্যাজ দ্য থিম অফ অ্যালিনেশন বিন ওয়ার্কড আউট ইন দ্য পোয়েম হোম ব্যারিয়াল। রবীন্দ্রনাথ ট্যাগরের কবিতা থেকে যেটি গুরুত্বপূর্ণ হোয়ার দ্য মাইন্ড ইজ উইথাউট ফেয়ার। নাম্বার 1 হচ্ছে কমেন্ট অন রবীন্দ্রনাথ ট্যাগোরস কনসেপ্ট অফ আইডিয়ালিস্টিক এক্সপোজড ইন হোয়ার দ্য মাইন্ড ইজ উইথাউট ফেয়ার। তো এ ছিল হচ্ছে আমাদের পার্ট সি তে এই প্রশ্নগুলো অবশ্যই আমাদের পড়তে হবে। আর তোমরা যারা ইংলিশ ডিপার্টমেন্টে অনার্স ফার্স্ট ইয়ার পড়ো তো পরবর্তী সাজেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আর তোমরা যারা পার্ট বি এবং পার্ট সি তে প্রতিটি প্রশ্ন উত্তর সহ ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে, তাহলে আমি তোমাদের পার্ট বি এবং পার্ট সি তে এবং পার্ট এ সহকারে বাংলা অনুবাদ সহকারে আমি তোমাদের প্রতিটা প্রশ্নের উত্তর সহকারে আলাদা আলাদা ভিডিও দেব। তো আজকের ভিডিওটি আমরা শেষ করব। আর পরবর্তী সাজেশনগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।